আমার হাতে যে কাঁচ প্লেটটি দেখতে পাচ্ছেন তা হলো একটি অপটিক্যাল গ্রেটিং। এটি এমন একটি কাঁচ প্লেট যেখানে নিখুঁতভাবে ও কাছাকাছি অনেকগুলো সমান্তরাল রেখা এবং চির থাকে। যেমন এই গ্রেটিংয়ে প্রতি ইঞ্চিতে 15,000 রেখা আছে। অপটিক্যাল গ্রেটিং এর উপর সাদা আলোর আপতন ঘটলে তা 7টি রঙে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। সাদা আলো মূলত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সমষ্টি। দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। অন্যান্য রঙের তরঙ্গদৈর্ঘ্য এই দুই রঙের মাঝামাঝি অবস্থান করে। যখন গ্রেটিং এর ওপর সাদা আলো এসে পড়ে তখন এর সূক্ষ্ম রেখাগুলো আলোর তরঙ্গদৈর্ঘ্যের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এর ফলে আলো গ্রেটিং এর চির দিয়ে বেঁকে যায়। একে আলোর অপবর্তন বলে। অপবর্তনের সূত্র অনুযায়ী বেঁকে যাওয়ার কোণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। সমীকরণটি হলো d sin θ = n λ। এই সমীকরণ থেকে দেখা যায় তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে অপবর্তন কোণ তত বেশি হবে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এটি সবচেয়ে বেশি কোণে বাঁকে এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এটি সবচেয়ে কম কোণে বাঁকে। এভাবে সাদা আলোর মিশ্রণে থাকা বিভিন্ন রঙের তরঙ্গদৈর্ঘ্যগুলো গ্রেটিং এর মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন কোণে চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে গ্রেটিং এর অপর পাশে বা পর্দায় বেগুনি থেকে লাল পর্যন্ত স্পষ্ট 7টি রঙের একটি বর্ণালী তৈরি হয়।